सब्सक्राइब कीजिए ऑनलाइन सेवा चैनल को और बेल आइकन को दबाइए ताकि आने वाले हर टेक्नोलॉजिकल वीडियो आप सबसे पहले देख सके। অনলাইন সেবা চ্যানেলে ওয়েলকাম। আমি আরজ মণ্ডল। আজ আপনাদের দেখাবো কিভাবে ওয়েস্ট বেঙ্গলের এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন স্টেপ বাই স্টেপ ও নিখুঁতভাবে। শুরু করার আগে আমি কিছু বলে দিই যে আমার এই চ্যানেলে সহজ তথ্যমিত্র, সিএসসি, কম্পিউটার, মোবাইল এবং অনলাইন ফর্ম ফিল আপ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। প্লিজ সাবস্ক্রাইব করুন এই রেড বাটনটি ক্লিক করে এবং আমাকে সাপোর্ট করুন যাতে করে আমিও আপনাদের সাথে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও শেয়ার করতে পারি। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ব্রাউজারে যে কোনো ব্রাউজারে সার্চ করুন কাস্ট সার্টিফিকেট wb.gov.in এন্টার মারুন। নতুন অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এই লিঙ্কে ক্লিক করুন। আর আপনার যদি অ্যাপ্লিকেশন করা হয়ে গিয়ে থাকে তাহলে তার স্ট্যাটাস জানার জন্য ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন দেখতে পারেন। আর যদি হয়ে গিয়ে থাকে সার্টিফিকেট তাহলে ভিউ সার্টিফিকেট ডিটেলস এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। আর যদি আপনার কোনো কারণে ফার্স্টে ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি এই লিঙ্ক থেকে রিপ্রিন্ট করতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকনোলেজমেন্ট স্লিপ দুটোই। আর আপনার যদি মনে হয় যে অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম ভুল হয়েছে তাহলে আপনি আবার এই অ্যাপ্লিকেশন এডিট অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনটি সংশোধন করে সাবমিট করতে পারেন। তো চলুন আমরা আজকে নতুন অ্যাপ্লিকেশন করব। তো অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লিঙ্কে ক্লিক করুন। করার পর আপনার সামনে এই পেজটি খুলে যাবে। মনে রাখবেন সামনে সমস্ত দরকারি ডকুমেন্টস আপনার সামনেই রাখবেন যাতে করে ফর্মটি ফিল আপ করার সময় আপনার সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। স্টেট ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এই ড্রপ ডাউন মেনু থেকে। ডিস্ট্রিক্ট হুগলি আমার সিলেক্ট করলাম যেহেতু আমার ডিস্ট্রিক্ট হুগলি। সাব ডিভিশন চুজ করবেন আপনার সাব ডিভিশন কি হবে। আমার যেহেতু হুগলি সদর। এখানে খেয়াল রাখবেন আপনি কোন এলাকায় বাস করছেন, মিউনিসিপ্যালিটি আর ব্লক। আপনি যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন নাহলে ব্লক। আমার যেহেতু ব্লক আমি ব্লক সিলেক্ট করলাম। এই ড্রপ ডাউন মেনু থেকে আপনার ব্লকটা সিলেক্ট করবেন। আমার ধনিয়াখালী সিলেক্ট করলাম। অ্যাপ্লাইং ফর এসসি এসটি ওবিসি আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন, কোন কাস্টের মধ্যে পড়েন সেটি আগে একটু খোঁজ খবর নিয়ে জেনে নেবেন। আপনার নাম অনুযায়ী আপনার টাইটেল অনুযায়ী সারনেম অনুযায়ী। আমার যেহেতু মুসলিম মণ্ডল তো আমি মুসলিম মণ্ডল ওবিসি এর মধ্যে পড়ে তো আমি ওবিসি সিলেক্ট করব। ওবিসি এ সিলেক্ট করব। দেখুন এই কাস্ট ট্রাইব বা কমিউনিটি ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকে মুসলিম মণ্ডল সার্চ করে নেব। মুসলিম মণ্ডল এই তো এখানে। তারপর আপনার নাম লিখবেন এই বক্সের মধ্যে। এই বক্সের মধ্যে আপনার নাম লিখবেন, ফাদার্স নেম। এই বক্সের মধ্যে আপনার বাবার নাম লিখবেন। এই বক্সের মধ্যে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি বসাবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। মনে রাখবেন যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো অবশ্যই বসাবেন। এখানে আপনার আধার নাম্বার যদি হয়ে গিয়ে থাকে তাহলে আধার নাম্বার বসাবেন। এইখানে ডেট অফ বার্থ এটি ক্লিক করে এই বক্সটি ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। প্লেস অফ বার্থ, স্টেট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ড্রপ ডাউন মেনু থেকে। এই ড্রপ ডাউন মেনু থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এবং এই বক্সটির মধ্যে আপনার গ্রামের নাম লিখবেন।
প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, আপনার এখানে পুরো অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। কেয়ার অফ নেম, আপনি কেয়ার অফ নেম দেবেন, বাবার নাম দিয়ে দেবেন। এটা স্টেট বাই ডিফল্ট সিলেক্ট করা আছে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ড্রপ ডাউন মেনু থেকে। এখানে পুলিশ স্টেশন প্রথমে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে পুলিশ স্টেশন দেবে না, আপনাকে গেট পিএস করতে হবে। গেট পিএস প্রথমে একবার ক্লিক করে নিন। ক্লিক করার পর দেখবেন এখানে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করবেন, দেখবেন আপনার পিএস চলে এসেছে। এইখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন। এখানে আপনার ভিলেজ মানে গ্রামের নাম, এখানে পোস্ট অফিস, এখানে পিনকোড। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন, আর যদি না হয় নো করবেন। নো করে এখানে অ্যাড্রেস ডিটেলস দিয়ে দেবেন। আচ্ছা, ন্যাশনালিটি এখানে বাই ডিফল্ট ইন্ডিয়ান সিলেক্ট করা আছে। রিলিজিয়ান এই বক্স ড্রপ ডাউন মেনু থেকে রিলিজিয়ান সিলেক্ট করবেন, আপনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান সিলেক্ট করবেন। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল বা আদার্স সিলেক্ট করে দেবেন। করার পর একটু নিচে যান। এবার 13 নম্বর পয়েন্টে দেখবেন ব্লাড রিলেশন প্যারেন্টাল সাইড ডিটেলস। আপনার বাড়িতে বা ফ্যামিলিতে যদি কারো কাস্ট সার্টিফিকেট হয়ে গিয়ে থাকে তাহলে তার কাস্ট সার্টিফিকেট এই ডিটেলসটা এই বক্সের মধ্যে বসাতে হবে। তো এখানে সার্টিফিকেট হোল্ডার্স নেম, এই বক্সের মধ্যে সার্টিফিকেট হোল্ডার নাম লিখবেন। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, মানে আপনি আপনার সার্টিফিকেট যদি করেন, আপনার ফ্যামিলিতে যদি কারো সার্টিফিকেট থাকে তার সাথে আপনার রিলেশনটা কি এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর সার্টিফিকেট নাম্বার এইখানে পুট করবেন, লিখে দেবেন। সেই সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে এই বক্সের মধ্যে দেবেন, এবং ইস্যুইং অথরিটি, এই সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে ইস্যু করা হয়েছে তার ডিটেলসটা ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবেন, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। হবে 14 নম্বর পয়েন্টে দেখুন ডিটেলস অফ টু লোকাল রেফারিজ, মানে আপনার গ্রামের দুজন একটু বয়স্ক 50 বছরের উপরে হলে বেটার হয়, তাদের দুজনের ভোটার কার্ড নিয়ে আসবেন। তাদের দুজন রেফারেন্স লাগবে। ফার্স্ট এই বক্সে ফার্স্টের জন্য নাম বসাবেন, এই বক্সটা তার অ্যাড্রেস বসাবেন। সি পয়েন্টে দ্বিতীয় জনের নাম বসাবেন, আর ডিতে তার অ্যাড্রেস বসাবেন। মনে রাখবেন আপনার গ্রামেরই হতে হবে। সমস্ত কিছু ফিল আপ করার পর 15 নম্বরে দেখবেন whether the applicant or his family migrated from other state, যদি আপনি বা আপনার ফ্যামিলি যদি মাইগ্রেট মানে অন্য স্টেট বা কান্ট্রি মানে দেশ থেকে যদি আমাদের মানে স্টেটে এসে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন বা এখানে বাসিন্দা হন তাহলে নো করে দেবেন। এইটা ফিল আপ করার কোনো দরকার নেই। সমস্ত কিছু দেখে নেবেন ঠিকঠাক ফিল আপ করেছেন কি না। করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি আমার ভিউ বিফোর সাবমিট করার আগে আপনার পুরো ডিটেলস একবার দেখে নেবেন ঠিকঠাক ফিল আপ করা হয়েছে কি না। সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হয়ে গেছে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা লিখে নেবেন। তারপরে দেখুন পয়েন্টের সার্ভিস ডিটেলস অফ ফাদার, আপনার বাবা কি করে, যদি এই ড্রপডাউন মেনু থেকে যে কোনো আপনার বাবা যদি কোনো কিছু করেন তাহলে সিলেক্ট করতে পারবেন, না যদি কিছু করেন তাহলে নান অ্যাভাব করবেন। করার পর তারপর দেখবেন সার্ভিস ডিটেলস অফ মায়েরও সেম, যদি কিছু না করে থাকে তাহলে নান অফ দ্য অ্যাভাব করবেন। আপনার বাবার
বা মায়ের যদি কোনো সার্ভে ডিটেল না থাকে তাহলে নান অফ দ্য অ্যাবাভ সিলেক্ট করবেন দুজনেরই। করার পর এখানে কন্টিনিউ করবেন। আর যদি থাকে সেগুলো তাহলে আপনি যেটা থাকবে সেটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনার সেই ডিটেলসগুলো দেবেন। আর না থাকলে নান অফ দ্য, আমার যেহেতু নেই তাহলে আমি নান অফ দ্য অ্যাবাভ করেছি। তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর বি পয়েন্টে দেখুন এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন। তো এখানে আপনাদের যদি কোনো জায়গা বা জমি থাকে তাহলে তার লোকেশান, সাইজ, কতটা সাইজ, সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করবেন যদি থাকে। এরপর সি পয়েন্টে দেখুন ইনকাম অর ওয়েলথ অফ ফাদার, বাবার কতটা ইনকাম সেটা এই পয়েন্টে উল্লেখ করতে হবে। তো অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, স্যালারি থেকে আপনার বাবা কতটা ইনকাম হয় তো সেটা এই বক্সের মধ্যে বসাবেন। অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্সেস এক্সক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড, মানে হচ্ছে আপনার ফ্যামিলির অ্যানুয়াল বাৎসরিক আয় কতটা, এক্সক্লুডিং স্যালারি নিয়ে এগ্রিকালচার ল্যান্ড, মানে স্যালারি এবং জমি জমা থেকে যে টাকা আসে সেগুলো বাদে আদার্স রিসোর্সের থেকে কত টাকা ইনকাম হয় সেটা এই বক্সের মধ্যে বসাতে হবে। whether taxpayer EPS copy of the last 3 years return be furnished, যদি ট্যাক্স পে করে তাহলে ইয়েস করবেন, আর যদি না করে নো। whether covered in wealth tax act if so furnished, যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। সেম মায়ের ক্ষেত্রেও একই, স্যালারি যদি থাকে তো বসাবেন। হ্যাঁ, ইনকাম ওয়েলথ অফ মাদার, এখানেও সেম, বাবা যেমন বসেছিলেন সেরকমই বসাবার পর এখানে দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কি না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি। বাটনে ক্লিক করবেন। সাবমিট করার পর অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ এখানে সিলেক্ট করবেন, ফটোগ্রাফ সিলেক্ট করে নেবেন একটা। আপনার ফটোগ্রাফ সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এই বক্সে কিছু করতে হবে না, এইখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন আপনার ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন আইডি, ক্লিক হেয়ার পর ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিন, প্রিন্ট আউট করে নেবেন। তারপর দেখুন ক্লিক হেয়ার পর ফিল্ড আপ সার্ভিস ডিটেলস ফর্ম, সার্ভিস ডিটেলস ফর্মটি প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং এখানে দেখুন ক্লিক ফর অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট আউট করে নেবেন। ধন্যবাদ। আর বন্ধুরা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়ে যাওয়ার পর কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমি একটি ফর্মের মাধ্যমে সমস্ত কিছু লিখে দিয়েছি। এইগুলো আপনারা একটু ডাউনলোড করে দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো গুগল ড্রাইভের, তো আপনারা একটু ডাউনলোড করে দেখে নেবেন কী কী লাগবে এবং কী কী দরকার। এর সাথে সাথে আমি কিছু গুগল ড্রাইভের ফর্ম দিয়ে দেবো, যেমন ডিক্লারেশন ফর্ম, এজাহারপত্র এবং তদন্তপত্র। তো আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন এবং ঠিকঠাক করে ফিল আপ করে আপনার বিডিও বা মিউনিসিপ্যালিটিতে জমা করে দেবেন। ধন্যবাদ।